হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীস ক্লাসরুমে চলছে পাইথন প্রোগ্রামিং সিরিজ। আজকের টপিক হচ্ছে মেম্বারশিপ অপারেটর। এর আগে কয়েকটা ভিডিওতে আমি স্ট্রিং, লিস্ট, টাপলস এগুলো নিয়ে ডিসকাস করেছি। এগুলোর যে ডেটা টাইপ সেটাকে বলে সিকোয়েন্স। সিকোয়েন্স হচ্ছে অর্ডার্ড কালেকশন অফ ডেটা, অর্থাৎ একটা ক্রম অনুযায়ী ডেটাগুলো পরপর সাজানো থাকে এবং ইন্ডেক্স নাম্বার ইউজ করে আমরা সেই ডেটাগুলোকে অ্যাক্সেসও করতে পারি। তো এই যে অর্ডার কালেকশন অফ ডেটা বা সিকোয়েন্স, এর মধ্যে যে ডেটাগুলো রয়েছে বা ভ্যালুগুলো রয়েছে তার মধ্যে কোনো একটা স্পেসিফিক ভ্যালুর এক্সিস্টেন্স আছে কি নেই সেটা চেক করার জন্য আমরা ইউজ করি মেম্বারশিপ অপারেটর। মেম্বারশিপ অপারেটর আছে দুটো, ইন আর নট ইন। সিনট্যাক্স দেখে নেব কোডিং উইন্ডোতে গিয়ে। প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব এবং তার মধ্যে কতগুলো নাম স্টোর করব। ধরা যাক লিস্টার নাম দিলাম লিস্ট 1। এখানে আমি 3টে নাম স্টোর করলাম, কিন্তু হতে পারে যে লিস্টার মধ্যে আমি 100টা নাম স্টোর করতে চাইবো, 100টা বা তার বেশি নাম স্টোর করব, এরকম হতে পারে। এবার এই এত নামের মধ্যে আমি একটা পার্টিকুলার নাম আছে কি নেই সেটা চেক করার জন্য মেম্বারশিপ অপারেটর ইন আর নট ইন ইউজ করব। যেমন ধরা যাক এই রাই নেমটা, এই নেমটা এই লিস্টের মধ্যে এক্সিস্ট করছে কিনা সেটা আমরা চেক করব। তো প্রথমে যে ভ্যালুটা চেক করতে চাইছি অর্থাৎ রাই, এই কথাটা আমি কোটসের মধ্যে লিখব, স্পেস দেব, তারপরে অপারেটরের নামটা দেব, অপারেটরটা দেব ইন অপারেটর। আর তারপরে যে সিকোয়েন্সের মধ্যে নামগুলো স্টোর আছে অর্থাৎ লিস্ট 1, সেই লিস্ট 1 এর নামটা দেব, লিস্ট 1। এই পুরোটাকে আমি রাখবো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো এবং তারপরে ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করব। আচ্ছা, এটা ভ্যারিয়েবলের মধ্যে না রেখে এই পুরো জিনিসটা ডাইরেক্ট প্রিন্টের মধ্যে দিলেও এই একই রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এই ইন আর নট ইন, এই দুটো অপারেটর রিটার্ন করে অনলি ট্রু অর ফলস। অর্থাৎ এই যে রাই কথাটা এই লিস্টের মধ্যে যদি থাকে, অর্থাৎ যদি মানে রেজাল্টটা পজিটিভ হয় তখন এটা রিটার্ন করবে ট্রু, আর যদি এই রাই কথাটা লিস্টে না থাকে তাহলে রিটার্ন করবে ফলস। তো শুধুমাত্র ট্রু আর ফলসে ও রিটার্ন করে। রান করাচ্ছি, ট্রু রিটার্ন করলো, তার মানে রাই কথাটা এই লিস্টে এক্সিস্ট করছে। এবার এটা যদি আমি নট ইন দিতাম, অর্থাৎ রাই কথাটা লিস্টে এক্সিস্ট করছে না, এটাও চেক করছে, তখন কিন্তু ফলস দিচ্ছে। ফলস কেন? কারণ রাই কথাটা তো এক্সিস্ট করছে। তো এটা মানে যখন এক্সিস্ট করবে তখন যদি আমি নট ইন দিই অর্থাৎ নেগেটিভ দিই তাহলে এটা ফলসই রিটার্ন করবে। আচ্ছা, এবার ধরা যাক এই রাই কথাটাকে আমি ক্যাপিটাল আর আই দিলাম। এবার দেখা যাক ইন দিলে কি হয়। এখানে কিন্তু ফলস রিটার্ন করছে। তার কারণ হচ্ছে যে পাইথন কেস সেন্সিটিভ, আমরা আগেই জানি। তো ও খুঁজছে যে এই ফর্মে ক্যাপিটাল আর স্মল আই স্মল এ এই ফর্মে আছে কিনা। যখন দেখছে যে এই এই মানে এই ক্যাপিটাল আর এ আই তো এই লিস্টে নেই, এটার স্পেলিং আর এটার স্পেলিং তো আলাদা, স্পেলিং না মানে কেসটা আলাদা হয়ে যাচ্ছে, একটা ক্যাপিটাল লেটার একটা ক্যাপিটাল আর স্মল লেটার মিক্স করে। তো যখন ও এই ক্যাপিটাল লেটার আর এ আই পাচ্ছে না তখন ও ফলস রিটার্ন করছে। আর এটাকে যদি আমি নট ইন দিই তাহলে কি হচ্ছে, তার মানে এটা এক্সিস্ট করছে না, সেক্ষেত্রে কিন্তু এটা ট্রু দেবে, ট্রু দিচ্ছে, কারণ আর এ আই তো এক্সিস্ট করছে না, ক্যাপিটাল আর এ আই এক্সিস্ট করছে না, তো সেক্ষেত্রে এটা ট্রুই দেবে। আচ্ছা, এবার আমি একটা টাপল নিচ্ছি, টাপলটার নাম দিলাম টাপল 1। তার মধ্যে কতগুলো
নাম্বার ইন্টিজার স্টোর করছি, নেগেটিভও থাকবে। একটা টাপল, এটার মধ্যে এবারে আমি চেক করব যে পার্টিকুলার কোনো একটা নাম্বারের এক্সিস্টেন্স আছে কি নেই। আমি ডাইরেক্ট প্রিন্টের মধ্যে এটাকে এটা হচ্ছে টাপল 1, আর এটার মধ্যে আমি চেক করব, ধরা যাক -56 এটা আছে কিনা চেক করব। প্রথমে আমি নট ইনটা চেক করছি, অর্থাৎ নেই কিনা চেক করছি, এক্সিস্টেন্স নেই এটা চেক করছি। এখানে কিন্তু ফলস দিচ্ছে, তার কারণ যে -56 তো আছে, সেই জন্য ও ফলস দিচ্ছে। নট ইন যেই দেওয়া হলো সেই জন্য ফলস দিচ্ছে। আর এটাকে যদি আমি ইন দিই তাহলে ট্রু, অর্থাৎ -56 টাপল 1 এর মধ্যে রয়েছে। আচ্ছা, এবার একটা স্ট্রিং ভ্যারিয়েবল নিলাম str1, তার মধ্যে ধরা যাক আমি একটা স্ট্রিং রাখছি, এটা রাখছি। এবার এটার মধ্যে আমি চেক করব এটার নাম হচ্ছে str1, এটা হচ্ছে সিকোয়েন্স নেম, এটা হচ্ছে অপারেটর, আর এইখানে আমি দেব যে কি চেক করতে চাইছি। পাইথন কথাটাই দিই, পাইথন কথাটা আমি এইভাবে দিলাম। এই পাইথনটা ক্যাপিটাল লেটারে লেখা, এটা কিন্তু স্ট্রিং এর মধ্যে নেই। এবার আমি চেক করব যে এটা কি দেয়, কি রিটার্ন করে। এখানে কিন্তু ফলস রিটার্ন করছে, কারণ ও এইরকম ক্যাপিটাল লেটারে লেখা পাইথন খুঁজে পাচ্ছে না, এই জন্য ফলস দিয়ে দিল। তো পাইথন সবসময় কেস সেন্সিটিভ, এখানে ক্যাপিটাল স্মল এগুলো যেখানে যেটা দেবার সেখানে সেটাই দিতে হবে। ক্যাপিটাল স্মল যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টটা গোলমাল হবে। তো এখানে আমি পাইথন দিলাম, এবার দেখছি এবার ট্রু দিচ্ছে। আচ্ছা, এখানে যদি আমি আরেকটু দিই পাইথন ইজ, এই কথাটা যদি দিই, নট ইন দিলাম, নট ইন দিলাম, পাইথন ইজ কথাটা এখানে নেই কিনা চেক করছি, ফলস দিচ্ছে, কারণ পাইথন ইজ কথাটা তো রয়েছে এখানে। এখানে আমি এটা ডিলিট করে যখন ইন দেব তখন এটা ট্রু দেখাচ্ছে, কারণ পাইথন ইন রয়েছে। আবার ধরা যাক ফান, ফান কথাটা এইভাবে দিলাম, লাস্টের লেটারটা ক্যাপিটাল করে দিলাম, তাহলে কিন্তু ফলস দেখাচ্ছে, কারণ এইভাবে তো নেই, স্মলে রয়েছে, FUN স্মলে রয়েছে। তো আবার যদি এটা নট ইন করে দিই, নট ইন, তাহলে কিন্তু ট্রু দেখাচ্ছে, কারণ এইভাবে তো সত্যি নেই, এই ফর্মে এটা নেই, তো সেই জন্য নট ইনটা ট্রু দেখাচ্ছে। তো এটাই মেম্বারশিপ অপারেটরের ইউজ। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।